নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। গণেশ চতুর্থী গেল, সেই উপলক্ষে আমি বানিয়েছিলাম মোদক। মোদক অনেকভাবেই বানানো যায়, কিন্তু আমি একটুখানি অন্যরকমভাবে মোদকটা বানিয়েছি। কেন? দেখতে সুন্দর লাগবে এবং টেস্টিও হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ নারকেল নিয়েছি আর 1/2 কাপ চিনি নিয়েছি। নারকেলটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পুরো পাউডার হবে না, একটু দানা দানা থাকবে, সেই রকমভাবেই এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো ঠিক এই রকম হবে। এবার গ্যাসে ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এবার ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব নারকেলের পেস্টটা। এটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, শুধু খেয়াল রাখতে হবে যাতে নারকেলটা পুড়ে না যায়, একটু লাল লাল যেন না হয়। এইভাবে নেড়ে নেড়ে নারকেলটা একটু যখন ঝুরঝুরে হবে, তখন তার মধ্যে মিশিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা আমি ডাস্ট করে নিয়েছি, তোমরা চাইলে এমনি গোটা চিনিও দিতে পারো। এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার যখন একটুখানি মিশে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েই এই মোদকটা বানাবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা চিনির সঙ্গে মিশে যাচ্ছে। এবার যদি মনে হয় যে শুকনো হয়ে রয়েছে, ঠিকমতো তোমার ডোটা তৈরি হচ্ছে না, তখন তুমি এখানে সামান্য একটুখানি গরম দুধ বা উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো। আমি সামান্য একটু উষ্ণ গরম জল এখানে মিশিয়ে নিলাম। এবার এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখো আমার এরকম হয়ে গেছে। এবার এটাকে আবার কন্টিনিউ নেড়ে যাব, যাতে এটা একটা পুরো মণ্ড তৈরি হয়ে যায়। বেশ একটু সময় লাগবে, মিনিট 2-3 ধরে এটাকে নাড়তে হবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্য করেই আমার পেজটাকে লাইক করে দিও। হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা চারেক ছোট এলাচের দানা, আমি থেতো করে নিয়েছি সেইটা। এটা দিয়ে ভালো করে আবার এর মধ্যে মিশিয়ে নেব। তোমরা যদি দেখো যে ডোটা খুব বেশি শক্ত হয়ে গেছে, তাহলে সামান্য একটুখানি ঘি এখানে মাখিয়ে নিতে পারো। এবার আমি এইটাকে 3টে ভাগ করব। তিনটে ভাগ করে আমি এখানে 2টো ভাগে কালার ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম লাল কালার, আর ওইটাতে ব্যবহার করেছি অরেঞ্জ কালার। এটা ভালো করে মেখে নিয়ে তারপর আমি এটা দিয়ে মোদকটা তৈরি করব। তোমরা চাইলে এখানে সবুজ রঙও ব্যবহার করতে পারো, তারপরে অরেঞ্জ কালারটাও ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আবার যদি মনে হয় যে না কালার ব্যবহার করবে না, সেটাও হতে পারে। এবার আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে এরকম একটি লম্বা লম্বা লেচি বানিয়ে নেব। আমি তোমাদের দেখাবো বলেই কিন্তু খুব সামান্য পরিমাণে করছি। বাড়ির যেটা, সেটা আমার কোনো কালার নেই, সেটা এমনিই করেছি, সেটা আলাদা রয়েছে, যেটা ঠাকুরের পুজোয় দেব। ঠিক এইভাবে প্রত্যেকটার থেকে আমি এরকম লেচি বার করে নেব। এবার যে হলুদ কালারটা, ইয়েলো কালার, সেইটার থেকে আমি আবার এইভাবে লেচি বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু পেস্তা দিতে পারো, কাজু বাদাম দিতে পারো। আমি ওগুলো কিছু দিইনি, আমি প্লেন এটা করেছি।
যেটা কালার নেই সেটা আবার ওইভাবে লম্বা লম্বা করে লেচি বানিয়ে নেব। জানোই তো গণেশজির ভীষণ প্রিয় মোদক। মোদক তিনি এতই পছন্দ করেন যে মোদক পেলে তার আর খেয়ালই থাকে না যে তিনি কটা খেলেন। এই যে মোদকের যে ছাঁচটা, এটা আমি বাসনের দোকান থেকে কিনেছি। তোমরা চাইলে অনলাইন থেকেও আনিয়ে নিতে পারো। এর মধ্যে সামান্য একটুখানি ঘি আমি ভালো করে মাখিয়ে নিলাম, তাহলে পরে মোদকটা ছাঁচের সঙ্গে আটকে যাবে না। হয়ে গেছে ঘি মাখানো। এবার যে লেচিগুলো করেছি সেইগুলো এই ছাঁচের মধ্যে আমি ভালো করে সেট করে দেব। ঠিক এইভাবে যে 3টে কালার আমি ব্যবহার করেছি সেই 3টে কালার ছাঁচের মধ্যে দিয়ে দেব। হয়ে গেছে 3টে কালারকে সেট করে নেওয়া। এবার আমি এই মোল্ডটাকে আটকে দেব। এবার আঙুলের সাহায্যে ভালো করে যে লেচিগুলো আমি দিয়েছি সেগুলো চারপাশ দিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে আটকে দিতে হবে। এর ফলে মাঝখানটা ফাঁকা থাকবে। তোমরা যদি চাও তাহলে এই মাঝের অংশে কিন্তু ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারো। দেখো ফাঁকা অংশটাই আমি আবার বেশ কিছুটা লেচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে চাপ দিয়ে দিয়ে ভালো করে সেট করে নেব। হয়ে গেছে। এবার তোমাদের খুলে দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। দেখো কি দুর্দান্ত হয়েছে দেখতে, দেখেছ? আমি এইভাবে অন্যগুলোকেও বানিয়ে নেব। পুরো মোদকটাই আমি তৈরি করেছি একদম লো ফ্লেমে জাল দিয়ে দিয়ে। আপনারাও সেইভাবেই করবেন, ফ্লেমটা যেন কম থাকে, বেশি না হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবেন কার কেমন লেগেছে। তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।